বেড়ানোর জন্য আসতেছিলেন। নদী পথে করেছে রওয়ানা। এই হাফেজ আবুল বারাকাত তার বাবা মা ভাই বোন সহ নদী পথে যখন রওয়ানা করেছে, সমুদ্র পথে রওয়ানা করেছে, যখন প্রতিমধ্য আসতেছে, যখন নদীর মধ্য পন্থায় আসিয়া হাজির হয়েছে, এমন তো সময় একটা ঘূর্ণিঝড়ের আভাস এসে গেছে। যেহেতু সমুদ্রের মাঝপথ, সমুদ্রের মধ্যে কি করে তারা কোনো কিনারায় যাবে? কোনো কিনারা তো খুঁজে পাওয়া যায় না। হাফেজ আবুল বারাকাত আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার রব, এই সমুদ্রের মধ্যে তুমি আল্লাহ ছাড়া আমাকে আর বাঁচানোর মতো কেউ নেই গো আল্লাহ। আল্লাহ, তুমি তো কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি আল্লাহ নিজে নাজিল করেছি, আর এর সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। আমার রব কেমন করে কোরআনটা সংরক্ষণ করে দেখেন রে বাবা। ও আমার গাইবান্ধা এলাকার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ কেমন করে হেফাজত করবে। কাবা ঘর যখন ভাঙার জন্য আবরাহা বাদশা এসেছিল, আব্দুল মুত্তালিবকে বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি তো মক্কার গভর্নর, আজকে কাবা ঘর ভাঙচুর করব, আর আমি নিজে নতুন একটা কাবা ঘর নির্মাণ করব, আর ওই কাবাতে বিশ্বর মানুষগুলো যাবে। তোমার এই কাবা ধ্বংস হতে চলেছে, অথচ তুমি মক্কার গভর্নর, তোমার কোনো চিন্তা ফিকির নাই কেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ওই বাদশা, এই বাইতুল্লাহ ঘর কার? বলে তোমার আল্লাহর। বলে আমার আল্লাহর যদি বাইতুল্লাহ হয়, আমি আব্দুল মুত্তালিব তো এটাকে ঠেকাতে পারবো না তোমার থেকে। যার ঘর সে নিজেই হেফাজত করবে। আবরাহা বাদশা সে ধ্বংস হয়ে গেছে। সামান্য আবাবিল ছোট ছোট পাখির কঙ্কর নিক্ষেপের মাধ্যমে আবরাহা বাদশা নিমিষে ধ্বংস হয়ে গেছে। কাবা ঘরের এক চুল পরিমাণও ক্ষতি হয় নাই। সেই রব বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, নদীর মাঝপথে যখন হযরত হাফেজ আবুল বারাকাত চলে গেছেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া নষ্ট হয়ে গেল। কোথায় গেল স্টিমার? কোথায় গেল বাবা মা? কোথায় গেল ভাই বোন? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল বারাকার সামনে একটা ছোট্ট তক্তা ভাসায়া দিলেন, আর তক্তার ওপর ভর করিয়া সে অজ্ঞান হয়ে গেলেন। কারণ সমুদ্রের পানি হলো নোনা পানি। কি পানি? সমুদ্রের পানি, নোনা পানি। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে সে অজ্ঞান হয়ে গেলেন। ছোট মানুষ, ছোট বালক, মাত্র 12 বছর বয়স এই হাফেজ আবুল বারাকাত যখন এই তক্তার ওপর করে ভাসতে 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 আপনার আমার বাংলাদেশ মালদ্বীপে আসিয়া সে এক কিনারায় উপস্থিত হলেন। যখন উপস্থিত হয়ে গেছে, এমন তো সময় আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তো উঠাইয়া দিয়েছেন। সূর্যর কিরণটা তার চেহারার মধ্যে লাগার সঙ্গে সঙ্গে তার সে অজ্ঞান থেকে হুঁশিয়ান হয়ে গেছে। হুশ আসার সঙ্গে সঙ্গে বলে আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বলে, রব, আমি জানি না
এখানে মসজিদ কোথায় আছে, মাদ্রাসা কোথায় আছে, মক্তব কোথায় আছে? ও রব্বে কারীম, আমি জানি না এই জায়গার পশ্চিম কোনটা, উত্তর কোনটা, দক্ষিণ কোনটা। রব্বে কারীম, তুমি মাওলা আমার হেফাজত করেছো, সমুদ্রের মধ্য থেকে কিনারায় পৌঁছায়া দিয়েছো। ও আল্লাহ, আল্লাহ গো, তুমি যেহেতু কিনারায় পৌঁছায়া দিয়েছ, আমি রব্বে কারীম, আমি তোমার বান্দা হিসাবে, শুকরগুজার হিসাবে আমি নামাজ আদায় করতে চাই। ওযু বানানোর জন্য পানি খুঁজছেন, পানি দিয়ে ওযু বানাইছেন। ওযু যখন বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার চিন্তা করতেছেন পশ্চিম কোনটা চিনি না, কোনো মানুষকে তো দেখা যায় না। এমন তো সময় একজন হিন্দু ব্রাহ্মণ বেটা ওদিক দিয়ে রাম রাম করতে করতে নদীর কিনারায় আসতেছিল, সূর্যর পূজা করার জন্য আসতেছিল। এই বালককে দেখেছে, বালক যখন এই ব্যক্তিকে দেখেছে, ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আমি একটু নামাজ আদায় করব, আমাকে একটু মসজিদ খুঁজে দেন না। মসজিদ কোথায় আছে, অথবা মক্তব কোথায় আছে, মাদ্রাসা কোথায় আছে? আমাকে একটা মক্তব অথবা মাদ্রাসা বা মসজিদ দেখায়া দেন, আমি একটু আমার রবের জন্য শুকরিয়াতান নামাজ আদায় করব। এটা ডাক দিয়ে বলে, এই বেটা, তুই কি মুসলমান? বলে, হ্যাঁ, আমার রব হলো আল্লাহ, আমার সম্পদ হলো ঈমান, আমার নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বেটার হাত থেকে দিয়ার তেলক বা সলতা, যে পোলতা দিয়ে তারা পূজা করে, আলো জ্বালায়, আগুন জ্বালিয়া পূজা করে, এটা ফট করে নিভে গেছে আর পড়ে গেছে। এই ব্রাহ্মণ বেটা ডাক দিয়ে বলে, এই বালক, তুমি কে, ভালো করে পরিচয় দাও। বলে, আমি একজন মুসলমান। বলে, তুমি কি জানো এই মালদ্বীপের জমিনে কোনো মসজিদ নাই? তুমি কি জানো এই মালদ্বীপের জমিনে কোনো মাদ্রাসা নাই? এই মালদ্বীপের জমিনে কোনো মুসলমান নাই। বরঞ্চ মালদ্বীপের বাদশাহ বলে দিয়েছে, কোনো মুসলমানকে যদি পাও, মৃত হোক জীবিত হোক, যে কোনো ব্যবস্থা, যে কোনো কায়দায় তাকে ধরে নিয়ে আমার রাজপ্রাসাদ পর্যন্ত আসবা। যে ব্যক্তি আনতে পারবে, ওই ব্যক্তিকে 1 লক্ষ টাকা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই হাফেজ আবুল বারাকাত যখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বলে, চাচা, ও চাচা, আপনিও তো ওই দলেরই লোক, তাহলে কি আমাকে ধরিয়ে দেবেন নাকি চাচা? এই বেটা ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, না রে বাঁচতে না, আমি তোমাকে ধরিয়া দেব না। বলে, কেন ধরে দেবেন না? বলে, তুমি যখন বলেছো তোমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লক্ষ্য করে দেখেছি আমার হাতের পোলতার আগুনটা নিভে গেছে, আর হাত থেকে আমার দিয়েরটা পড়ে গেছে, আর আমি ব্রাহ্মণ এটা স্বীকৃতি দিতে পেরেছি যে তুমি সত্য ইসলামের দিকে আসো। সুবহানাল্লাহ। বলে, ও চাচা, তাই যদি হয় তাহলে আমাকে এই এলাকাতে থাকার ব্যবস্থা করিয়ে দেন। আর মনে মনে বলে, আল্লাহ, তোমার এই মালদ্বীপের জমিনে তোমার একটা গোলাম নাই যে তোমার নামের আল্লাহু আকবারের ধ্বনি দিবে, এমন মানুষ নাই গো আল্লাহ। আমি চাই এই মালদ্বীপের জমিনে তোমার কোরআনের রাস্তা কায়েম হতে যেন যায়। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি চাই তুমি আমাকে কোরআনের হাফেজ কবুল করেছো গো আল্লাহ। আল্লাহ, ওই কোরআনের রাত যেন এখানে কায়েম হয়ে যায়,
এই দাওয়াতি মেসেজটা যেন আমি এই পর্যন্ত দিতে পারি, তুমি আমাকে রব হিসাবে সাহায্য করো। সাহায্য করার মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আপনি আমি যারা নামাজি, যারা নামাজ আদায় করি, প্রত্যেকটা দিন রবের সামনে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনাদের কি ঘুম ধরছে? তার একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাত 12টা পেরিয়েছে, মানে আপনার আমার রব প্রথম আসমানে আসছে। আসে আল্লাহ পাক ডাকতেছে, ও গোলাম কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার অভাবকে মিটাইয়া দেবো। সুবহানাল্লাহ। কে আছো ঋণগ্রস্ত, তোমরা দুনিয়ার মানুষের কাছে না যাইয়া তোমরা আমি আল্লাহর কাছে কান্না করো। গভীর রজনীতে উঠিয়া রবকে বলো, রব তোমার আমার মতো গুনাহগার বান্দা নয়, আমার মতো বান্দা তোমার দুনিয়ার জমিনে অনেক আছে, তুমি আল্লাহ নাম নেওয়ার অনেক বান্দা আছে, কিন্তু আমার মতো গুনাহগারের আল্লাহ একমাত্র কেবলমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কথা বলে কোনো বান্দা যখন রবকে ডাকে, রবের অন্তরে জোশ লাগায়া যায়। আমার আল্লাহ বলে, গোলাম তুই চা, তোর কি চাওয়ার দরকার, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে 1 সেকেন্ডও দেরি করব না। মুসলমান ভাইরা রে আমার, লম্বা নয় সংক্ষেপে বলতে চাই, এই হাফেজ আবুল বারাকাত এই ব্রাহ্মণ বেটার সঙ্গে আস্তে আস্তে করিয়া ঠক 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 করিয়া হাঁটতে হাঁটতে ব্রাহ্মণ বলে, চলো আমার একজন বোন আছে, দিদি আছে, আমি ওই দিদির কাছে তোমাকে রাখতে চাই, আমার ওই দিদির কোনো ছেলে সন্তান নাই। যাইতে যাইতে এলাকার শেষ প্রান্তে ওই মহিলার বাড়ি, ডাক দিয়ে বলে, দিদি দিদি, ও দিদি। বলে, দাদা দাদা বলো কি বলতে চাও? বলে, দিদি